এভরিওয়ান, গণপতি বাপ্পা মোরিয়া, রাধে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো বন্ধুরা, আমি এখানে কারেন্ট ফিলিংসের ওপর রিডিং করব। কারেন্ট ফিলিংস দেখবো তুমি যাকে নিয়ে ভাবছো, যাকে নিয়ে চিন্তিত বা উদ্বিগ্ন, সেই মানুষটা এখন এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবছে। সম্পূর্ণ জেনারেল রিডিং, টাইমলেস রিডিং। যখন তোমার চোখের সামনে দিয়ে রিডিংটা আসবে সেই সময় সেই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি তুমি জানতে পারবে। তো জোর করে রিডিংকে রেজোনেট করানোর দরকার নেই। রিডিং শুনলেই আপনি বুঝে যাবেন যে আপনার সিচুয়েশনের সাথে ফিট করছে কিনা। যদি আপনার সিচুয়েশনের সাথে ফিট করে তাহলে এটা আপনার রিডিং। যদি আমার রিডিং ভালো লাগে এবং আমার সোল ফ্যামিলির সাথে যুক্ত হতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়। তো দেখিনি যে আপনি যাকে নিয়ে ভাবছেন সেই মানুষটার কারেন্ট ফিলিংস কি। অ্যাটাচমেন্ট, ফার্স্টেই কার্ড অ্যাটাচমেন্ট নাম্বার 5 এসছে। মানে আমি এখন দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে কানেকশানটা পাস্টে যেরকম ছিল এখন সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে। নাম্বার 5 চেঞ্জকেও বোঝায় এবং অ্যাটাচমেন্টের কার্ড আমাকে এই ভাইব্রেশনও দিচ্ছে যে এই মুহূর্তে আপনার পার্টনার আপনার সাথে পাস্টে যে ভালো মেমোরিজ সে শেয়ার করেছে সেগুলো তার স্মৃতিতে বারবার চলে আসছে, বারবার ফ্ল্যাশব্যাক হচ্ছে। এবং এই মানুষটা যতই তোমারকে ভোলার চেষ্টা করছে, যতই ডিটাচ হওয়ার চেষ্টা করছে, ততই আরও বেশি অ্যাটাচড হয়ে পড়ছে। এই মানুষটাকে নিয়ে আপনি যদি জানতে চান যে এই মানুষটা আপনাকে মনে করে কি না, তার আদেও মনে আছে কি না, তো এই মানুষটা আপনার সাথে কোল্ড বিহেভ করলেও, ডিটাচমেন্টের এনার্জি দিলেও, কল মেসেজ না করলেও আজও পর্যন্ত আপনাকে ভুলতে পারেনি। যার মাথায় হৃদয় আপনি আজও আছেন এবং সম্পূর্ণরূপে অ্যাটাচড রূপে রয়েছেন এবং এতটাই অ্যাটাচমেন্ট বেশি যে তার মনে হয় যে সেই দিনগুলো কত সুন্দর ছিল, আজ আমাদের মধ্যে সিচুয়েশনটা কতটাই পরিবর্তন হয়ে গেছে। তো মেন ফার্স্ট এনার্জি আমি এটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের। আপনার হায়ার সেলফ, তার হায়ার সেলফ কিন্তু কানেক্টেড। হঠাৎ করে আপনি যদি এক্সট্রিম লেভেলে তার কথা মনে করেন, সেই মুহূর্তে সেও কিন্তু আপনার কথাই মনে করছে। কোনো হায়ার লেভেল অফ সোলমেটের কানেকশনও এটা হতে পারে। ভিক্টরি নাম্বার 28। পাস্টে আপনাদের কানেকশন খুব ভালো ছিল, আপনার সাথে আপনার পার্টনার খুব পিসফুল ছিল, আপনার সাথে সে থেকে একটা শান্তি সুকুন অনুভব করতো। বাট এখন সেই দিনগুলো তার কাছে স্বপ্নের মতো, কোথায় কিভাবে কি হয়ে গেছে। তো এরকম একটা এনার্জি যেখানে সে মনে করছে যে যেভাবে আপনাদের কানেকশন স্মুথলি এগোচ্ছিল, আপনারা দুজনেই ধরে নিয়েছিলেন এই কানেকশনটা সাকসেস পাবে এবং আপনাদের ভালোবাসাও সাকসেস পাবে। বাট বর্তমানে আপনারা দুজনে আলাদা রয়েছে, যার প্রভাবে তার মনে হচ্ছে কেন এটা হলো। তার এই মুহূর্তেই মনে হচ্ছে আপনাদের মধ্যে যে ডাল অবস্থা, যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান, সেটা যদি পরিবর্তিত হয়ে আজ আপনারা একসাথে থাকতেন তাহলে আপনারা কতটা পিসফুলি থাকতে পারতেন, কতটা আপনাদের হৃদয়ে শান্তি থাকতো। দ্য থিঙ্কিং ওম্যান, ডিপলিভাবে আপনার পার্টনার আপনাকে নিয়ে ভাবছে। আপনার পার্টনার এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে ইমোশনালও হয়ে রয়েছে। ডোর টু স্পিরিট, ঈশ্বরের কাছে কোশ্চেন খোঁজার চেষ্টা করছে যে আপনার সাথে তার বিচ্ছেদ কেন হলো, কেন পরিচয় হয়েছিল, কেন সে আপনাকে ভুলতে পারছে না, আপনিও কি তার কথা মনে করেন কি না। ইউনিভার্সের কাছে, স্পিরিটের কাছে তার বিভিন্ন কোশ্চেন আসছে এবং সে এই কানেকশানটাকে হিল করতে চায়। সে আপনাকে ভুলতে পারছে না, সে চাইছে আপনার সাথে কানেকশানটা যাতে হিল হয়ে যায়। তো হিলিং এনার্জি এখানে আমি দেখতে পাচ্ছি, যেখানে আপনার পার্টনার চাইছে আপনার সাথে কানেকশানটা হিল হয়ে যাক, কারণ আপনার পার্টনার ডেফিনেটলি আপনার সাথে একটা হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করার স্বপ্ন দেখেছিল। আজও সেই স্বপ্ন তার হৃদয়ে রয়েছে, বাট কিভাবে কি হয়ে গেল সেটাই সে বুঝতে পারছে না, বোঝার তার কথাও না, সে ভাবতেই পারছে না যে কি করে কেন এই জিনিসটা হলো। তো এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো একটা আপনাদের মধ্যে কার্মিক সিচুয়েশনের ফলে আজকে আপনারা একসাথে নেই, বাট আপনার পার্টনার আজও আপনাকে ডিপলি মিস করে। তো চলুন বন্ধুরা, আরও দেখবো যে এই মুহূর্তে সে আপনাকে নিয়ে আর কি অনুভব করছে।
কম্প্রোমাইজ। কেন এই কানেকশনটাতে কম্প্রোমাইজ এলো, কেন আপনিও এই কানেকশনটায় কম্প্রোমাইজ করে দিলেন, কেন সে এই কানেকশনটাকে কম্প্রোমাইজ করার কথা অতীতে ভেবেছিল, এই সকল প্রশ্ন তার মাথায় চলছে। গিল্ট, তার সাথে সাথে প্রচুর গিল্ট তার মধ্যে রয়েছে। কেন সে আপনার থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কেন সে নিজের কথা আর আপনার কথা ভাবেনি, কেন সে অন্যদের কথা ভেবে এই কানেকশনকে, নিজের ভালোবাসাকে কম্প্রোমাইজ করেছিল। প্রচণ্ড পরিমাণে অনুশোচনা, গিল্টের মধ্যে দিয়ে আপনার পার্টনার যাচ্ছে। তার কানেকশন আপনাকে নিয়ে এবং এই কানেকশনের প্রতি তার দৃষ্টিভঙ্গি, অতীতে কোনো একটা কিছু হয়েছিল যেই কারণে সেই কানেকশনটাকে আপনাকে কম্প্রোমাইজ করে দিয়েছিল, বাট এখনও সে আপনাকে ভুলতে পারেনি এবং সেই ডিসিশনের জন্য আজ সে গিল্ট ফিল করছে। সে একটা নতুন পার্সপেক্টিভে এই কানেকশনটাকে নিয়ে ভাবা শুরু করেছে এবং প্রচণ্ড পরিমাণে লুজারের এনার্জিতে রয়েছে। ডেফিনেটলি বন্ধুরা, আপনাকে ছেড়ে যদি সে থেকে থাকে বা আপনাকে কম্প্রোমাইজ করে থাকে, আপনাকে ছেড়ে চলে গিয়ে থাকে, তো আপনার পার্টনার আপনাকে ছাড়া ভালো নেই। তার জীবনে টাওয়ার মুভমেন্ট চলে এসছে, তার জীবনে সমস্ত কিছু তছনছ হয়ে গেছে, সে হ্যাপি নেই। সে তার এই কানেকশনকে ছেড়ে গিয়ে সে হয়তো ভেবেছিল যে সে হয়তো আপনাকে ভুলে যেতে পারবে, সে জীবনে এগিয়ে যেতে পারবে, সে জীবনে মুভ অন হতে পারবে, বাট কোনোটাই সে করতে পারেনি। তার বেটারমেন্ট লাইফে কিছুই হয়নি। কর্মের ফল সে পাচ্ছে এবং আপনাকে ছাড়ার ফল সে পাচ্ছে, যার প্রভাবে তার জীবনে সমস্ত ক্যারিয়ার, লাভ, ফ্যামিলি, হেলথ সব কিছুতেই একেবারে থান্ডারস্টর্ম এসে গেছে, যার প্রভাবে আপনার পার্টনারে এত গিল্ট হচ্ছে এবং সে ভাবছে যে কেন আমি করেছিলাম, যার প্রভাবে আপনার পার্টনার ট্রুলি আপনার কথা এই মুহূর্তে ভাবছে। তো দেখে নেব আপনার কি করা উচিত এই মুহূর্তে অ্যান্ড ডিভাইন কি বলছে। Do not provoke negativity, do not invite negativity by doing or saying wrong thing. আপনার পার্টনার আপনার সাথে যদিও খারাপ করে থেকে থাকে, তবুও আপনি তাকে কোনো রকম বাজে কথা বলবেন না বা কোনো রকম তার জন্য মনের মধ্যে কোনো গ্রাজেস রাখবেন না। অনেকেও কী করে, রেগে গিয়ে অভিশাপ দিয়ে ফেলে, কিন্তু কখনোই কারোকে অভিশাপ দেওয়া উচিত না এবং কখনোই কারোকে নিয়ে খারাপ ভাবা উচিত নয়, আর কোনো নেগেটিভ থটসও আনা উচিত নয়। আপনি যতটা পারবেন পজিটিভ থাকার চেষ্টা করুন, কোনো খারাপ বলবেনও না, ভাববেনও না। দেখবেন আপনার লাইফে শুধুমাত্র ভগবানের তরফ থেকে ব্লেসিংই আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ।